মাদ্রাসার সহ-সভাপতি শামসুজ্জামান সুজা শিক্ষার্থী ও শিক্ষকগণকে সাথে বৈরী আচরণ করার কারণে তাকে মাদ্রাসার প্রশাসন কর্তৃক মাদ্রাসার ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনারা অবগত আছেন হয়তোবা যে বহরমপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীবৃন্দ বিগত দিনে ৩ দফা দাবি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আবেদন করে। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মানতে অপারগতা স্বীকার করে এবং পরবর্তীতে আমাদেরকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে, পারিবারিকভাবে, তারপরে মাদ্রাসা কর্তৃক বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণাত্মক কথা বলা হয়, আমাদেরকে ভয় দেখানো হয়, আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। মাদ্রাসা প্রশাসন আমাদেরকে এমন কথাবার্তা বলে যে আবরার ফাহাদের মতো অবস্থা আমাদের তৈরি করবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আবরার ফাহাদকে কি অন্যায়ভাবে হত্যা করা হয়নি? তাহলে যদি আবরার ফাহাদকে অন্যায়ভাবে হত্যা করা হয়ে থাকে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় কেন আমাদেরকে এই প্রশ্ন করে যে তোমাদের পরিণতিও আবরার ফাহাদের মতো হবে? আমাদের মাদ্রাসার বাকি প্রশাসন কর্মকর্তা, বাকি কর্তৃপক্ষ যারা ছিল কমিটির, তারাও এই বিষয়ে আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। আমাদের দাবিগুলো মানতে তারা অস্বীকৃতি জানায়। তারা আমাদের যৌক্তিক দাবিগুলোকে অযৌক্তিক বলে আখ্যা দেয়, যার কারণে শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি প্রণয়ন করি। শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে বৈরী আচরণ করার কারণে মাদ্রাসায় প্রশাসনিকভাবে তাকে মাদ্রাসায় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, যাতে করে জীবনে আর কোনোদিন সেই মাদ্রাসায় কর্তৃত্ব খাটাতে না পারে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে মাদ্রাসার চলমান কমিটি বিলুপ্ত করে শিক্ষক এবং অভিভাবকদের মাধ্যমে আপনার কমিটি নির্বাচন করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে মাদ্রাসা সুষ্ঠু, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ অতি তাড়াতাড়ি দিতে হবে। এবং যেহেতু আপনারা সাংবাদিক, জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, জেলা প্রশাসক মহোদয়কে জানাতে চাই, আমাদের অত্র মাদ্রাসার অনেক সম্পত্তি রয়েছে, তারা এই সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। আমাদের মাদ্রাসার সামনে 2 একর নিয়ে একটা ডিগি, রমজানের আগ থেকে এখানে মাটি কাটা হচ্ছে। আদৌ কি সেই টাকাগুলো মাদ্রাসা ফান্ডে জমা হচ্ছে? আমরা আপনাদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে জানতে চাই। জাতির বিবেক, আপনারা সুস্থ তদন্ত করে এর চলমান বিচার করতে হবে এবং কঠিন তাকে শাস্তি দিতে হবে। সহ-সভাপতি শামসুজ্জামান সুজা শিক্ষার্থী ও শিক্ষকগণকে সাথে বৈরী আচরণ করার কারণে তাকে মাদ্রাসার প্রশাসন কর্তৃক মাদ্রাসার ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং তাকে উক্ত পদ থেকে স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করতে হবে। মাদ্রাসার চলমান কমিটি বিলুপ্ত করে শিক্ষক ও অভিভাবকদের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করতে হবে। মাদ্রাসায় সুষ্ঠু, সুন্দর ও শিক্ষা বন্ধন পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবিগুলো না মানলে আমরা পরবর্তী মাদ্রাসার মধ্যে আমরা কেউ ক্লাস করব না, মাদ্রাসার প্রতিটি গেটের মধ্যে তারা ঝুলানো থাকবে, মাদ্রাসার কোনো বেতন দিব না, আমরা মাদ্রাসার পরীক্ষা বন্ধ করা হবে।